আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এসেই দেখলাম ড্রাগনের ফুলটা দেখে খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে আছে আমার বাগানে আজকে কি কি দেখা যায় একটু দেখে নিই, সাথে আপনাদেরকেও দেখা নেই। যদিও থাম্বনেইলে দেখেছেন লাউ গাছের পিঞ্চিং করব। এখানে চিচিঙ্গা দেখতে পাচ্ছি একটা ঝুলছে, আর এপাশ দিয়ে দেখতে পাচ্ছি আরও দুটো আছে একসাথে। এই একটা সবজি কিন্তু খুব সহজেই ছাদ বাগানে করা যায়, আপনারা করতে পারেন। খুব একটা যত্নের প্রয়োজন হয় না, খুবই সহজভাবে চিচিঙ্গা গাছ হয়ে যায়, বিশেষ যত্নের প্রয়োজন হয় না, আর ফলনও খুব ভালো দেয়। আমার কাছে অনেক ফলন হয়েছিল এবছর, অনেক চিচিঙ্গা আমি হারভেস্ট করেছি, আপনাদের সাথে মধ্যে মধ্যে হারভেস্টিংও শেয়ার করেছি। তারপরে আসুন আমার এই যে ঢেঁড়স গাছটা নতুন গাছ, দেখুন নতুন গাছে কত ফলন হয়েছে, আজকে কিছু হারভেস্টও করতে হবে। আর লাউ গাছের পিঞ্চিংটা কেমনে করতে হবে তাই নিয়ে আজকে ভিডিও করেছি। প্রথম পিঞ্চিংটা আমি করেছিলাম, তারপরে লাউ গাছের যেখানে পিঞ্চ করেছিলাম সেখানেই দুটা করে ব্রাঞ্চ বের হয়েছে। আর বর্তমানে আজকে হচ্ছে আমি সেকেন্ড পিঞ্চিংটা করব, সেকেন্ড বার কাটিংটা করব। 2G কাটিং যেটাকে বলা হয়, 1G কাটিং করা হয়ে গেছে। আর এই পাতাটা দেখুন একটু কুকড়া কুকড়া হয়ে গেছে, এখানে ছাই দেয়া রয়েছে। আমি ছাই কিন্তু প্রত্যেক দিনে দিই লাউ গাছে, বেশি যত্ন করা হয়। তার মানে এই যে কথায় আছে না, বেশি যত্ন করলে কিন্তু ফলন তেমন হয় না, তাই আমার এমন হয়ে যাচ্ছে, যত্নটা খুব বেশি পরিমাণে করা হচ্ছে। এই যে দেখুন এইভাবে করে আমি পিঞ্চ করে দিলাম, এটা হচ্ছে 2G কাটিং। 1G কাটিং তার আগে করা হওয়ার পরে দুটা করে ব্রাঞ্চ বের হয়েছিল, আর এখন দুটা চারটা। এই চারটাতে আজকে আমি হাত দিয়ে এইভাবে পিঞ্চ করে দিলাম, এখানেই আবার দুটো করে ব্রাঞ্চ বের হবে। আর এই যে পাতা কুকড়ানোর জন্য আমি একটা মেডিসিন দিচ্ছি, এটা কিন্তু কোনো রাসায়নিক নয়, বাজারের কেনা নয়, এটা আমার ঘরের বানানো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ডিটারজেন্ট দিয়ে আমি মিক্স করে এভাবে বানিয়ে মরিচের গাছে দিয়েছিলাম, আর এটা আমি লাউ গাছেও দিচ্ছি। পাতা কুকড়ে গেছে দেখে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে এসে আমি কোনো খাদ্য দেব না গাছে, অল্প দিন আগে খাদ্য দেওয়া হয়েছে। আর একটু পরে গাছটা যখন মাচায় যাবে তখনই আমি একদিন খাদ্য দেব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর গাছের নিচটা কিন্তু অবশ্যই পরিষ্কার রাখবেন, গাছের নিচটা যত পরিষ্কার রাখবেন ততই গাছ হেলদি হবে। এই যে দেখুন আমি ঘাসটা সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে গাছের নিচটা একদম পরিষ্কার করে দিয়েছি। আর যেগুলো পাতা দেখবেন একটু লাল লাল হয়ে গেছে, মরা মরা হয়ে গেছে, এই পাতাগুলো এমনিতে স্কিপ করে দিবেন, এই পাতাগুলো রাখার কোনো দরকার নেই। লাউয়ের গাছের নিচটা পরিষ্কার রাখলে গাছের ফলন ভালো হয়। আশা করি আপনারাও এভাবে লাউ গাছের যত্ন নেবেন, আপনাদের লাউ গাছে অনেক ফলন পাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।